বস, এখন এই ভিডিওতে আমরা রাজ চক্রবর্তী দ্বারা পরিচালিত হোক কলরব ছবিটা নিয়ে কথা বলবো। রাজ চক্রবর্তীর থেকে যখন আমরা প্রলয়ের মতো সিনেমা পেয়েছি, বা প্রলয় আসছে সিরিয়ালটা, বা কানামাছি, এই কাজগুলো আমাদের ভালো লেগেছে। আমার মনে আছে যখন সানন্দা টিভিতে প্রলয় আসছে সিরিয়ালটা হতো, আমার দাদু, আমি, মা, আমরা নিয়মিত সেই সিরিয়ালটা দেখতাম। যখন তার প্রলয় সিনেমাটা আসে, আমার তো পার্সোনালি ছবিটা খুবই পছন্দের ছবি। বা তার কানামাছি, এটা রিমেক ছবি, বাট সেই ছবির যেরকম যা যাবতীয় পলিটিক্স, যেরকম স্ন্যারিও, যেরকম হিরো ভিলেন, তো আমি বারবারই চেয়েছি যে এই জোনে রাজ চক্রবর্তী ফিরুক। এবার এই কাজটার যখন ট্রেলার আসলো হোক কলরবের, সেটা কোথাও একটা কি প্রমিনেন্ট করছিল, যেটা একটা কাইন্ড অফ প্রোপাগান্ডা ছবি। তো এই ছবিটা কি সত্যি প্রোপাগান্ডা ছবি, না এই ছবিটা অ্যান্টি র্যাগিং নিয়ে একটা স্ট্রং স্টেটমেন্ট দিতে পারছে, যেটা এই ছবিটাকে খুব প্রয়োজনীয় বানায়? কোনটা? তার আগে গল্পটা একটু করে বলি। এই ইনসিডেন্টটা কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। একটা পার্টিকুলার ইউনিভার্সিটি, সেখানে ফার্স্ট ইয়ারের এক পড়ুয়া সে মারা যায়। এবার সেটা সুইসাইড না এটা মার্ডার, এই নিয়ে ইনভেস্টিগেশন। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে যাওয়ার আগে আমি একটা কথা বলবো। ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে যে এই ছবিটা স্টুডেন্টদেরকে ক্রিমিনাল হিসেবে দেখাবে, এই ছবিটা দেখলে মনে হবে পার্টিকুলার একটা ইউনিভার্সিটিকে একটা ব্যাড লাইটে আনা হচ্ছে, বা এই ছবিটা পুরোপুরি বলে দিচ্ছে স্টুডেন্টরা ক্রিমিনাল। এই ছবিটা কিন্তু ওটা নয়। যদি পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা সেকেন্ড হাফে অনেক বেটার হতে থাকে, এবং ছবিটার শেষে যে জায়গায় পৌঁছে যায়, যে উইশটা পরিচালক রাখছে, যে জিনিসটা পরিচালক দেখাতে চাই যে শেষে যেরকমভাবে গল্পটা এগোয়, সেটা কিন্তু বেশ ভালো। ছবির শেষের যে পয়েন্টটা, সেটা বেশ ভালো। এবার এতে একটা সমস্যাও আছে, ছবিটা অনেক সেফার সাইডে খেলছে, সেটাতে আমি আসছি পরে। বাট ছবিটা কোথাও একটা কি শেষে অনেক বেটার একটা ওয়ে ধরে, স্ক্রিন প্লেতে সেটা অনেক ভালোভাবে আসে, যেরকম যে জিনিসপত্র দেখিয়েছে সেটা ভালো। সেকেন্ড হচ্ছে এই ছবিতে পারফর্মাররা ভালো কাজ করেছে। শাশ্বত চট্টোপাধ্যায়, তার ক্যারেক্টারটা অনেকটা অনিমেষ দত্তর মতো। সে এখানে যেরকমভাবে আসে, তার যেরকম কমিক টাইমিং, তার যেরকম অ্যাটিটিউড, সে যেরকম নিজের নেচারটা ধরে রেখেছে, খুব খুব ভালো, এবং অডিয়েন্স সেটাতে মজা পাবে। এখানে কিন্তু আমি বলবো জন, তাকে একই রকম ক্যারেক্টার দেওয়া হয়, জন কিন্তু এখানে ভালো কাজ করেছে, জনকে কিন্তু দেখতে ভালো লাগে। এখানে সামিউল বলি, এখানে পুষণ বলি, তাদের কাজও এখানে বেশ ভালো, শ্রেয়ার কাজ ভালো। তো পারফর্মাররা মোটামুটি ভালো কাজ করেছে। এখানে রুদ্র যে ক্যারেক্টারটা প্লে করেছে, সে খুব ভালো, সে হাসাতে পারে অডিয়েন্সকে। থার্ড হচ্ছে এই ছবির মিউজিক নিয়ে আমার একটা বক্তব্য আছে। এই ছবিতে আরও মিউজিকের ব্যবহার হলে ভালো হতো, এবং মিউজিক্যালি অনেক জিনিসপত্র বের করা যেতে পারতো, কিন্তু ফার্স্ট হাফে সেটাকে কাজেই লাগানো হয়নি। সেকেন্ড হাফে ছবিতে দুটো গান আসে। এবার দুটো গান যেরকমভাবে আসে, মানে সেটা কিন্তু ভালো, সেটা ভালো লাগে। এই ছবির দ্বারা পরিচালক একটা মেসেজ দিচ্ছে, একটা স্টেটমেন্ট রাখছে। এবার সেই যে জিনিসটা, সেটা কিন্তু আমার মনে হয়, মানে সেটা যদি সম্ভব হয় কখনো, সেটা সত্যিই ভালো। এবং ছবিটা অ্যান্টি র্যাগিং নিয়ে জিনিসটা বলছে, সেটা আমার মনে হয় প্রয়োজনীয়, সেটা দরকার। এই ছবিটার প্রোমো দেখে অনেক বেশি জাজ করা হয়ে গেছে, যে জিনিসটা বলতে চাইছে, যে মূল বক্তব্যটা আছে, সেটা কিন্তু সঠিক। এই ছবির কিছু সংলাপ আছে, ছবির মধ্যে এমন বেশ কিছু মোমেন্টস আছে, ইমোশনাল কিছু পয়েন্ট আছে, যেগুলো বেটার ওয়ার্ক করে, এবং ছবিটার জায়গা আছে যেখানে জিনিসটা ঘটছে, ওটার যে স্টেজিং, ওটা যেরকমভাবে আসে, ওটা ছোট পরিসরে করা, কিন্তু ওটা ভালো। এই ছবির ইস্যুসগুলো নিয়ে কথা বলি, কী ওয়ার্ক করেনি। এই ছবির প্রথম যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে এই ছবিটা না খুব সেফার সাইডে খেলতে চায়, ছবিটা খুব সেফ খেলে, যেটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। এই ছবিটায় ধরুন পরিচালকের একটা পলিটিক্যাল ইডিওলজি রয়েছে, খুব ভালো কথা আছে, এবার তাহলে সেটা দেখাক। কিন্তু এই ছবিটা না কোনোটাকেই যেন প্রপারলি দেখাচ্ছে না, মানে এর আগেনস্টেও আঙুল তুলছে না, ওর আগেনস্টেও তুলছে না, তার আগেনস্টেও তুলছে না, কারো আগেনস্টেই তুলছে না। ফলে বিষয়টা যেন খালি ছেড়ে দেওয়া হচ্ছে, যেটা এই ছবিটা দেখার সময় আমার খুব মনে হচ্ছিল যে তাহলে আলটিমেটলি এই প্রেক্ষাপটটাকে, এটাকে পুরোপুরি তাহলে কাল্পনিকই করতে পারতো। কারণ ছবিতে যখন এরকমভাবে এত কাছাকাছি নাম নেওয়া হচ্ছে, তাহলে আপনি কি এক্সপেকটেশন রাখবেন? এই যে বিষয়টা, সেটাকে কিন্তু ফিকশনালাইজ করে একটা সিরিজও হয়েছে। এবার তারা পুরোপুরি কল্পনা ভিত্তিকই করেছে, কিন্তু এখানে যখন এত কাছাকাছি নাম নেওয়া হচ্ছে, জিনিসটাকে এরকমভাবে দেখানো হচ্ছে, তাহলে তো একটা স্টেটমেন্ট, একটা দিক তুলে আনতে হবে। সেটা কিন্তু এখানে করা হচ্ছে না, এটাকে একটু সেফার সাইডে রাখার চেষ্টা করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে এই ছবিটা ফার্স্ট হাফে যে ইনভেস্টিগেশনটা দেখাচ্ছে,
যেরকমভাবে এই ছেলেগুলো বা এই মেয়েগুলো এদের যা বক্তব্য সেটাকে দেখাচ্ছে, এটা কোথাও একটা গিয়ে খুব সহজভাবে, খুব ইজি ওয়েতে, খুব সারফেস লেভেলে রয়েছে বলে মনে হয়। এই ছেলে মেয়েগুলো এরা প্রথমবার যখন পুলিশকে ফেস করছে, এদের ইন্টারোগেশন হচ্ছে, এদের মধ্যে কি একটু ভয়, একটু এমন কোনো উত্তর আসবে না যেগুলো দেখে মনে হবে যে এও শয়তান হতে পারে, এও ভুল করতে পারে? এরা প্রথম থেকে এতটা রেলা দেখাচ্ছে কিভাবে, যেই জিনিসটা কিন্তু আপনার দেখার সময় কখনোই মনে হবে না যেটা খুব বেশি কনভিন্সিং। এই ছবিটা যেটা টিজার লেভেলে প্রমিস করে যে এই ছবির মধ্যে একটা গ্র্যান্ডিওর রয়েছে, একটা মাসিনেস রয়েছে, সেটা না এই ছবিটার মধ্যে নেই। এই ছবিটা লুক অ্যান্ড ফিল বা যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে সেগুলো, মানে রাজ চক্রবর্তীর থেকে আমরা এরকম ছবি পেয়েছি যেগুলো স্কেল ওয়াইজ অনেক অনেক এগিয়ে। এবার এই ছবিটা সেগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে, এবং ছবিটা ওই যে ব্লাস্টের সিন বা অ্যাকশন সিন, ভিড়, ওটা খুবই কম সময়ের জন্যই দেখিয়েছে ছবিতে। এবং এই ছবির মিউজিক্যাল ট্রিটমেন্ট, এই ছবিতে যে ধরুন দামামা গান, সে গানটা তো আমার খুব বেশি ভালো লাগেনি যদিও, এরকম ধরনের গান না ব্যবহার করে প্রমোশনের ক্ষেত্রে আমার মনে হয় যে ক্যাজুয়াল গানগুলো শেষভাগে রাখা হয়েছে, একটা ক্যাম্পাসে হোক কলরবের যে গান, এরকম ধরনেরই গান হওয়া দরকার ছিল, যেটা ছবির ফার্স্ট হাফেও আরও দু একটা এরকম ধরনের গান হলে মোমেন্টস তৈরি হতো। এবং যে ক্যারেক্টারের সাথে এটা ঘটছে, সেই ক্যারেক্টারের যে ট্রমাটা, তার যে ফিয়ারটা, সেটা টেবিল নাম্বার 21 কিন্তু একটুখানি দেখিয়েছে। 40 ইরর নট ফাউন্ডে কিন্তু একটুখানি রয়েছে, কিন্তু ওটার ইম্প্যাক্ট অনেক বেশি। ওই যে ফিয়ারটা যে কিসের ওপর দিয়ে গেল, ট্রমাটা কি, এটা যদি কোনো ছবি টাচ করে নিতে পারে, তাহলে পলিটিক্যাল বিলিভস কি, সারাউন্ডিং জিনিসপত্রগুলো না দেখাতে পারলেও কিন্তু চাপ নেই। এখানে একটা মোমেন্ট ওয়ার্ক করছে, কিন্তু ওই ট্রমাটা ধরা পড়ছে না। রাজ চক্রবর্তী এরকম একটা সাবজেক্ট সেটার সাথে ডিল করেছে মেইন স্ট্রিমে, এটার জন্য সাধুবাদ। আমার যদি বিশ্বাসের কথা বলি, আমি এটা বিশ্বাস করি না যে ঘটনাটা ঘটেছে তার থেকে নিন্দনীয় ঘটনা আর হয় না। মানে ওটাকে যেভাবেই ক্রিটিসাইজ করুন সেটা কমই হয়, কিন্তু স্টুডেন্ট তারা হচ্ছে ক্রিমিনাল, এটা মানে একটা যুব সমাজকে বলা যায় না, এবং পার্টিকুলার একটা ইউনিভার্সিটিকে দাগিয়ে দেওয়াও যায় না। এটা আমার ওপিনিয়ন। তো এই ছিল আমার রিয়াকশান এই ছবিটা নিয়ে। আপনারা যারা দেখেছেন আপনাদের কীরকম কী লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।